দেশবাসী গণঅভ্যুত্থানের প্রধান শক্তি হিসাবে বিএনপিকে গ্রহণ করেছে। তারেক রহমান সাহেবের উপর যে আক্রমণ হয়েছিল 1/11 সময়, আল্লাহ তাকে রক্ষা করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিলে তিলে হত্যার চেষ্টা করেছে শেখ হাসিনা। মুজিব বিরোধী আন্দোলন থেকে আজ পর্যন্ত একাধিকবার জেলে গেছে, মামলার মুখোমুখি হয়েছে। এখন মহানগরের নেতা শুধু না, প্রশাসক দক্ষিণের বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, জাতীয় নেতৃবৃন্দ, ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই জাতীয়তাবাদী কর্মসূচি দলকে ধন্যবাদ জানাই। আমাদের 3 জন প্রবীণ জননেতা মির্জা আব্বাস, ইসলাম খান এবং বেশরুফুল ইসলাম মিয়া, যারা অসুস্থ, চিকিৎসাধীন, তাদের আরোগ্য লাভের জন্য আপনারা আজকে দোয়ার অনুষ্ঠান আয়োজন করেছেন। আমরা আপনাদের সঙ্গে শরীক হয়েছি, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। রাজনৈতিক বক্তব্য সালাম ভাই চমৎকারভাবে দিয়েছেন, আমার খুব বেশি কথা নেই, তবে একটু ধৈর্য ধরতে হবে এবং সেটি বিএনপিকে ধৈর্য ধরতে হবে। বিএনপির মধ্যে ছোট বড় অনেক নির্যাতন তারা ভোগ করেছে। স্বাভাবিক কারণে 18 বছর ধরে তাদের প্রাপ্তি খাতা একেবারে শূন্য। শুধু তারা তা না, তাদের পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ছেলেটি নিশ্চিতভাবেই চাকরি পাওয়ার কথা ছিল শেখ হাসিনার আমলে, সেটা সম্ভব হয় না, দেয়নি। সেই জন্য একটু অস্থিরতা থাকতে পারে। তবে যারা শেখ হাসিনার আমলে অন্যায়ের শিকার হয়েছে, বর্তমান সরকার কিন্তু তাদের ব্যাপারে অত্যন্ত সহানুভূতিশীল। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার উত্তরাধিকারী, তিনি সহানুভূতির সঙ্গে, আপনি দেখবেন কোন রকম প্রতিহিংসা তার মধ্যে নাই। প্রতিহিংসা বলতে তিনি কিন্তু একেবারেই শূন্যের কোঠায়। অথচ এই পরিবার যে প্রতিহিংসার শিকার হয়েছে, জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া, এই দুইজনের উপরে আজ জনাব শহীদ জিয়া রহমানের হত্যাই করা হয়েছে। তিনি কিন্তু প্রতিহিংসার সরকার, বর্তমান সরকার না। 90-এর গণঅভ্যুত্থান পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিল। দেশবাসী তাকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছিলেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তিনি সেই যোগ্যতা, নেতৃত্ব, ভাবমূর্তি অর্জন করেছিলেন। আর 18 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের পরে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীত্ব আসনে বসেছে। অনেকে অনেক রকম জনপ্রিয়তা দাবি করে, আমি কাউকে ছোট করছি না, করতেই পারে, কিন্তু দেশবাসী গণঅভ্যুত্থানের প্রধান শক্তি হিসাবে বিএনপিকে গ্রহণ করেছে। কারণ তারা যখন ভোট দেওয়ার সুযোগ পেয়েছে 12 তারিখে, তারা কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে। কেন ভোট দিয়েছে? এই বিএনপি সুদীর্ঘ কাল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সমাপ্তির রেখা আন্দোলন যিনি টেনেছেন, তিনি জনাব তারেক রহমান। তারেক রহমান সাহেবের উপর যে আক্রমণ হয়েছিল 1/11 সময়, আল্লাহ তাকে রক্ষা করেছে, তার মৃত্যু হতে পারত। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিলে তিলে হত্যার চেষ্টা করেছে শেখ হাসিনা, চিকিৎসা পর্যন্ত দেয়নি। মানে এরকম হিংস্র একটা নেতৃত্বে বাংলাদেশ ছিল। সেই জন্য আমরা এই হিংস্র বাংলাদেশটাকে গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করতে চাই। আমাদেরকে অত্যন্ত দক্ষতার সঙ্গে, ধৈর্যের সঙ্গে
এই সরকারকে সমর্থন দিতে হবে এবং যেখানে যাই হোক না কেন একটা মহল আসে কিন্তু বিভিন্ন জায়গায় ছোটখাটো ব্যাপারটাকে বিরাট ব্যাপারে রূপান্তরিত করে। সেই জায়গাটাগুলো আমাদের নজর রাখতে হবে যেন এরকম বিশৃঙ্খলা না হয়। এই যে যেটা সালাম ভাই বললেন, এটা তো পার্টির দায়িত্ব। আমাদের নেতা যারা মির্জা আব্বাস এখন চিকিৎসার উদ্দেশ্যে তিনি দেশের বাইরে, নজরুল ইসলাম খান হাসপাতালে, আর দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া প্রবীণ নেতা। এরা এদের